এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ। আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেটা জিহাদের সমতুল্য হবে। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? সহিহ বর্ণনার মধ্যে দুই রকম শব্দ আছে। এক বর্ণনায় আছে রাসূল বলেছেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল খুঁজে পাই না যেটা জিহাদের সমতুল্য হতে পারে। অন্য বর্ণনায় আছে, লা তাস্তাতিউনাহু, আরে জিহাদের সমতুল্য কোন আমল করা তোমাদের পক্ষে সম্ভবই না, তোমাদের সাধ্যের কথাই না। তারপর তিনবার প্রশ্ন করলো, বারবার পিরাপিরির কারণে রাসূল বললেন, তাহলে শোনো, একজন মুজাহিদ জিহাদের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হবে, যতদিন ফিরে না আসবে, তুমি তোমার মসজিদে ঢুকে সারাদিন কাটাবা রোজা রেখে, সারা রাত কাটাবা নামাজ আদায় করে, এক মুহূর্তের জন্য ক্লান্তি বোধ করবা না, বিশ্রাম নিবা না, বিরাম করবা না, বরঞ্চ যতদিন মুজাহিদ ফিরে না আসে ততদিন তুমি পুরো টাইম ইবাদতে কাটায় দিবা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইস্তাতিউ যালিক, এটা কে পারবে? এটা কার সাধ্যের কথা? আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, তাহলে ওই ব্যক্তির সমমর্যাদা লাভ করা তোমার পক্ষে কখনোই সম্ভব না। হাদিসের শেষে আছে, একজন মুজাহিদ যদি তার ঘোড়াকে বেঁধে রাখে রশি দিয়ে, এই ঘোড়াটা রশি বাঁধা অবস্থায় যতটুকু হাঁটবে চলবে, এর বিনিময়েও, প্রতিটা চলাফেরার বিনিময়েও মুজাহিদের আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি কিয়ামতের দিন যেদিন মিজানে নেক আমলগুলো মাপা হবে, সেদিন তার ঘোড়ার গায়ের ঘাম, তার ঘোড়া থেকে বের হয়ে আসা মলমূত্রকে পর্যন্ত তার নেকের পাল্লায় মাপা হবে। তো কি বুঝলেন? মাকাম দেয় কে? মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি মর্যাদা দেন সেটাই তো আসল মর্যাদা। আল্লাহ যদি মর্যাদা কেড়ে নেন, লোকে টাকা দিয়েও, ক্ষমতা খাটিয়েও মর্যাদা লাভ করতে পারে না। নবী মুসা আলাইহিস সালাম কত মাজলুম ছিলেন, কত জুলুম তাকে সইতে হয়েছিল, কিন্তু ইতিহাসে আজও তিনি অমর হয়ে আছেন। আর ফেরাউনের কিসেরই বা অভাব ছিল? আর জমিনের রাজা, এত তার ক্ষমতা, এত তার বাহিনী, এত তার অর্থবিত্ত, কিন্তু পরিণামের বিবেচনায় সেই বেইজ্জতি হলো। তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাকাম দিলেন, ইবলিস সইতে পারলো না। ফলাফল কি হয়েছে? আল্লাহ তাআলা সে আদম আলাইহিস সালামকে ঠিকই অমর বানিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত তার জন্য নির্ধারিত করে রেখেছেন। আর ইবলিসকে কিয়ামতের দিন না, বরঞ্চ বহিষ্কার সময়ের ফয়সালা জানিয়েছেন, ইবলিস শোন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। শুধু তাই না, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি তোর দ্বারা আর তোর সকল অনুসারীর দ্বারা জাহান্নামকে ভরে দেব। তো এই সমস্ত কারণ স্বীকৃত ফয়সালা এটাই, মাকাম দেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ, মর্যাদা দেন আল্লাহ। অস্ত্রের বলে কেউ মর্যাদা হাসিল করতে পারে না, ক্ষমতা খাটিয়ে অর্থ খরচ করে কেউ মর্যাদা হাসিল করতে পারে না। উপরে উপরে লোকদেরকে হয়তো অনুগত বানাতে পারে। যেমন হাদিসে আছে, কিয়ামতের আলামত প্রসঙ্গে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান দেখানো হবে। সামনে আসলে বলা হবে সালাম আলাইকুম স্যার, কিন্তু দিলের মধ্যে মহব্বত থাকবে না, বরঞ্চ একটু আড়াল হলে বাপ মায়ের নাম তুলে এমন নিকৃষ্ট ভাষায় গালি দিবে, পাগলে যদি গালি শুনতো কচু গাছের লগে দড়ি দিয়ে আত্মহত্যা করত।